গ্রেটার বাংলার কোনো এক প্রান্তে ছোট্ট এক শান্তিপূর্ণ দেশ, যার নাম হলো শান্তনগর। শত শত বছর ধরে টিকে থাকা এই রাজ্যটির প্রজারা অত্যন্ত সুখে দিনাতিপাত করছে। আজকে রাজদরবারে উপস্থিত আছেন মহারাজ ইলিয়াস শাহ, মন্ত্রী সাগর সেন, অন্যান্য আমত্তবর্গ, আর আছেন গোপাল ওরফে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় হল সবচেয়ে জ্ঞানী, বিচক্ষণ, রসিক ও যুক্তিবাদী। মহারাজ বলছেন, রাজকার্য শুরু হল। তিনি বলছেন, আজকের আলোচ্য বিষয় আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক রাজনীতি। এক পর্যায়ে তিনি গোপালকে জিজ্ঞাসা করলেন, গোপাল, আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন সম্প্রতি, সে সম্পর্কে তথ্য জোগাড় করেছ? গোপাল বলছে, জি মহারাজ, আপনার অনুমতি পেলে আমি এই মহান রাজদরবারে তা পেশ করতে পারি। অনুমতি দেয়া হলো। গোপাল বলছে, মহারাজ, জোহরান মামদানি নামক এক মুসলিম যুবক আমেরিকার ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্ক শহরে মেয়র হিসাবে নির্বাচিত হলেন। মামদানির জন্ম উগান্ডায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইসলামী ফোবিক সমাজে তিনি এভাবে জয়লাভ করলেন, সমস্ত ইহুদি খ্রিস্টানদের একক প্রচেষ্টার পরেও। মহারাজ জিজ্ঞাসা করলেন, কিন্তু গোপাল, বলো তো দেখি, এটা কিভাবে সম্ভব হলো? গোপাল জবাবে বলল, আসলে মহারাজ, নিউ ইয়র্কের মতো শহর, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যাপিটালিস্ট কান্ট্রি, যারা অর্থের গৌরবে সবসময় সরগরম থাকে, কিন্তু সেখানকার সাধারণ নাগরিক যে অর্থ কষ্টে আছে, তারা যে সাধারণ জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে নিউ ইয়র্ক শহরের মতো উচ্চবিত্তের শহরে, সেটা কিন্তু অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কিন্তু সেটা উপস্থাপন করেননি। জনগণের সামনে একমাত্র জোহরান মামদানি উপস্থাপন করেছেন যে তিনি সাধারণ নাগরিকের বাস ভাড়া, বাসা ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর ব্যাপারে সচেষ্ট থাকবেন। তার এই কথাতে সবচেয়ে বেশি কাজ হয়েছিল, যার জন্য তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আরেকটি কথা মহারাজ, বাংলাদেশে সম্প্রতি যে তারুণ্যের বিপ্লব ঘটেছে, আমেরিকাতেও কিন্তু নিউ ইয়র্ক শহরের যে সাম্প্রতিক নির্বাচন, সেখানেও তারুণ্যের বিজয় ঘটেছে। কেননা তরুণরা ইসরায়েলের প্রতি আমেরিকার যে মার্কিন সমর্থন, এটাকে আর সমর্থন করতে চাচ্ছে না। তারা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসা উচিত। মহারাজ জিজ্ঞাসা করলেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্প রয়েছেন, তার মনের ভাব কি? তিনি তো চেয়েছিলেন মহারাজ সবকিছুকে ঠেকিয়ে দিতে, কিন্তু তিনিও পারেননি। তাহলে তুমি বলতে চাচ্ছ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক ধীরে ধীরে আসল জিনিসটা বুঝতে পেরেছে? গোপাল বলল, ঠিক তাই মহারাজ।